কি রে পিয়া, তোমার চেহারা মলিন দেখাইতেছে কেন? মা কি আবার তোমারে বকছে নাকি? এটা কি নতুন কোনো খবর নাকি? তোমার মার বকাঝকা নিয়া আমি মন খারাপ করি নাই। মার বকাঝকা নিয়ে মন খারাপ করো নাই? তাইলে মন খারাপ করছো কি কারণে? কি হয়েছে আমারে বলো। শুনলাম তুমি নাকি আবার মমতার বিয়ে করতেছ। কথাটা কি সত্যি? সত্যি হইলে আমাকে বলতে পারো, আমি তোমাকে ছেড়ে বাপের বাড়ি চলে যাব। এই, তোমার মাথা কি ঠিক আছে নাকি? আমারে দেখলে কি ক্যারেক্টারলেস মনে হয়? মুখে যা আসে তা বইলা যাইতেছ। আমি কি নিজের থেকে বলতাছি নাকি? তোমার মারে দেখলাম মিতুর মার সাথে আলোচনা করতেছে। বিয়ে তো আর আমার মা করব না, বিয়ে তো করব আমি। তাইলে তোমার মনে এত খুতু কেন? আমি বুঝলাম না তো। তোমার মা আর তোমার আত্মীয় স্বজন যেভাবে তোমারে কান পড়া দেয়, কখন যে তোমার মন বদলাইয়া যায় তার কি কোনো গ্যারান্টি আছে? নাই তো। শোনো, আমার বউর যে মিষ্টি হাসি, ওই মিষ্টি হাসি দেখলে আমার পরানটা জুড়াইয়া যায়। কান পরা আর পান পরা আমার কোনো কাজে লাগবো না, এবার বুঝলা? যাই করো, আমার বিশ্বাস ভাঙব না কিন্তু। তোমার বিশ্বাসের উপর ভরসা করে আমি এখনো বেঁচে আছি। আচ্ছা মা, তোমরা কি আমারে শান্তিতে বাঁচতে দিবা না, নাকি হায়াত থাকতে আমারে তোমরা মাইরা ফেলাইবা? এই, তুই কি খাইয়াইছস? তোর মাথা কি ঠিক আছে? তুই আমার ছেলে হইয়া উল্টাপাল্টা কথা বলতাছস কেন? মা, তুমি জানো না আমার বোর কালো মুখটা দেখলে আমার মেজাজ 49 হইয়া যায়। তাইলে তোমাদের জন্য কেন বারবার আমার বউয়ের কালো মুখটা ফেস করতে হয় তা কি বলতে পারো? বারে, কোন বাহদের চেহারা নাম রাখছে পেয়ারা? কাছেরা গরুর মুখ, তার নাকি আবার হাসি মাখা মুখ। তুমি সম্পর্কে আমার মা, তাই বোর প্রশংসা বেশি করতে পারলাম না। আমার বউ যেমনই হোক, ওরে নিয়ে আমি খুব ভালো আছি। তুই কেমনে ভালো আছস বুঝলাম না তো। জন্মের পরই দুটা বাচ্চা মইরা গেল। ডাক্তার কইল এবার যত বাচ্চা হইব কোনো বাচ্চাই বাঁচব না। তাইলে ওরে নিয়া সংসার করবি কেন? তুমি কি বলতে চাও? আমার সুখের জন্য ওরা আমি দুঃখের সাগরে ভাসাইয়া দিব? আমি বাচ্চা থাকতে কোনোদিনও ওর মন ভাঙতে পারবো না। আমি মমতার সাথে তোর বিয়ে ঠিক করছি। আমি আমার বংশধর চাই, তাই মমতারে তোর বিয়ে করতে হইব। আমি বিয়ের গুষ্টি মারি, যা পেটে খিদা ছিল তোমার কথা শুনা আমার খিদা চলে গেছে। আমার তুমি চিনো না, আমার রাগ হইলে আমি কি করতে পারি? কে বলছে আমি তোরে চিনি না? আমি তোরে চিনি তো। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আমার ভালো করে জানা আছে। কি গো কাকি, তোমার কি মন খারাপ নাকি? নাকি শরীর খারাপ? শুনলাম সাব্বির ভাই নাকি বনিয়া পালাইয়া গেছে। তুই কি আমার কাটা গায়ে নুনের সিটা দিতে আইসস, নাকি আমার সান্ত্বনা দিতে আইসস? হ্যাঁ, কথা বলস না কেন? কি কথা বলবো আমি? আমি সারা জীবন শূন্য আসছি কেউ কোনো মাইয়া নিয়া পালাইয়া যা, তাই বলে এক কথা শুনি নাই কেউ বনিয়া বাড়ি থেকে পালাইয়া যা। এবার তো শুনলি কেউ বনিয়া পালাইয়া যা, কি খুশি হস নাই? খুশির খবরটা শোনার জন্য সাত সকালে ঘুম থেকে উঠা চলে আইসস। আজেরে থাকলে যা হয় কি? আহারে, তোমার জন্য আর মমতার জন্য আমার খুব আফসোস হইতে আছে। তোমার ওই নির্দয় ছেলেটা কেমন করে তোমাদের মন ভাঙ্গা দিয়া বনিয়া উড়াল পারল। এই, তুই আমার চোখের সামনে থেকে যা, তোর কথা শুনতে আমার ভালো লাগে না। আমার কথা তাহলে তোর মনে আছে? ভাবছিলাম
তোরা মনে হয় আমারে বুইলা গেছস, আর কোনো দিন বাড়ি আসবি না। মারে তো আর বললে থাকা যায় না। বাবার সাথে মাঝে মাঝে কথা হইতো। বাবা জানাইলো তোমার শরীরটা ভালো না, তাই মিতা তোমারে দেখার জন্য আমার অস্থির করে ফেলাইছে, তাই আসলাম। বৌমা, সবার কথা শুন না আমি তোমারে জ্বালাইছি, তোমার সংসার ভাঙতে চাইছি, আমারে তুমি মাফ করে দাও। আমি মনের মতো স্বামী পাইছি, তাই কারোর উপর আমার কোনো অভিযোগ নাই। কি দাঁড় করাইয়া রাখবেন নাকি, নাকি ঘরে যাইতে দিবেন? তারপর ছেলে আর ছেলের বউ ফিরে আসলে সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।